আগের ভিডিওতে আপনার শিশুর মোটা হয়ে যাওয়ার কারণ কি এবং এর কারণে আপনার শিশুর শরীর এবং মনের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আমরা জেনেছি। আজকে আমরা জানবো চাইল্ড ওবেসিটির প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে আপনি কি করতে পারেন সেই বিষয়ে। অবশ্য যারা আমার আগের ভিডিওটি এখনো দেখতে পারেননি তারা চাইলে আগের ভিডিওটি দেখে তারপর এটি কন্টিনিউ করতে পারেন। তো ফিরে আসি এই ভিডিওতে। সবার আগে আপনাকে যেটা করতে হবে পরিবারকে সচেতন করতে হবে এবং আপনার শিশুর লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। লাইফস্টাইল পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে খাদ্যাভ্যাস পরিবর্তন করা। প্রতিদিনের ডায়েটে আপনার শিশুকে ফল, রঙিন শাকসবজি খেতে দিন। এর পাশাপাশি হোল গ্রেন বা ব্রাউন রাইস খাওয়ানোর চেষ্টা করুন। বাড়িতে অতিরিক্ত তেল, চর্বি, চিনি এবং লবণযুক্ত খাবারের রান্না যাতে কম হয় সেই বিষয়ে খেয়াল রাখুন। শিশুদের জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড, বিশেষ করে চিপস, বার্গার, সফট ড্রিঙ্কস এগুলো খাওয়া কমিয়ে দিন। প্রতিদিন আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করানো নিশ্চিত করুন। বাইরের খাবারের বদলে ঘরেই স্বাস্থ্যকর খাবার তৈরি করুন। পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসুন, এতে ভালো অভ্যাস গড়ে তোলে। খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি আপনার শিশুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে একটু বাড়ে সেদিকেও আপনাদের একটু খেয়াল করতে হবে। প্রতিদিন কমপক্ষে 30 থেকে 45 মিনিট খেলাধুলা, হাঁটা, নাচ বা শরীরচর্চা করায় উৎসাহ দেওয়া। মোবাইল, ট্যাব, টিভি ব্যবহারের সময় সীমিত করা। সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা স্ক্রিন টাইম রাখা। শিশুকে বাইরের খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করা, বিশেষ করে পরিবারের সবাই মিলে একসাথে ব্যায়াম করা, যেমন হাঁটা, সাইকেল চালানো ইত্যাদি। শিশুদের স্বাস্থ্যকে ভালো রাখতে হলে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটা হচ্ছে ঘুম। আপনার শিশুকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে এবং ঘুম থেকে জাগাতে চেষ্টা করুন। 3 থেকে 5 বছরের শিশুকে 10 থেকে 11 ঘন্টা এবং 6 থেকে 12 বছর বয়সে 9 থেকে 10 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। শিশুর মানসিক চাপ, বুলিং বা বিষণ্ণতা লক্ষ্য করা এবং শিশুর সাথে এই বিষয়ে কথা বলা। আত্মবিশ্বাস বাড়াতে শিশুকে প্রশংসা এবং সহানুভূতি দেখানো। এছাড়াও কোনো একজন শিশু চিকিৎসক বা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের পরামর্শে তার বিএমআই ফর এজ প্রতিনিয়ত মনিটর করা উচিত। আপনার শিশুর অতিরিক্ত যে ওজন সেই বিষয়ে যদি আপনি সমাধান চান তাহলে সেক্ষেত্রে আপনি একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। শিশুর স্থূলতা বা চাইল্ড ওবেসিটি শুধুমাত্র শিশুর শারীরিক ওজন বৃদ্ধি নয়, এটি একটি জটিল ও বহুমাত্রিক স্বাস্থ্য সমস্যা যা আপনার শিশুর শরীর, মন, সামাজিক আচরণ এবং ভবিষ্যৎ জীবনের উপরে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এটি এক কথায় সমগ্র জীবনের জন্যই ঝুঁকিপূর্ণ। তাই দয়া করে আপনারা সবাই সচেতন হন, আপনার শিশুকে সুস্থ রাখুন। ধন্যবাদ।